আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নতুন স্টাইলে পিঠা বানিয়ে দেখাবো। এটা একবারে নতুন স্টাইল। এটা হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে এসে সেই পুরনো ডিজাইনের পিঠা নিয়ে পড়ে থাকলে কি আর হবে? তো সেই জন্য নতুন করে কিছু একটা বানাতে হবে। এই যে বটাটা, এটা তো কোনো পুরানো ডিজাইন, ঠিক আছে। কিন্তু পিঠা বানিয়েছি নতুন স্টাইলে। সম্পূর্ণ আজকের রেসিপিটা আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। তাহলেই কিন্তু এরকম ডিজিটাল যুগে এসে ডিজিটাল করে পিঠা বানাতে পারবেন খুব সহজে। আর এই পিঠাগুলো হয়েছে বেশি চিকন আর বেশি মজাদার। তো এই পিঠাগুলো আসলে আমি কিভাবে বানালাম সেটার জন্য দেখুন, এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, মানে ৫ থেকে ৬ ঘন্টার মতো ভিজিয়ে নরম যখন হয়েছে চালটা এরকম, তখন এই চালটাকে আমি পাটায় বেটে নিয়েছি। জাস্ট এখানে ২০০ গ্রাম চাল, এগুলো বাটা কোনো ব্যাপার না। সেজন্য ভাবলাম আজকে আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব না, সরাসরি পাটায় বেটে নিব। তো এই যে আজকে সরাসরি পাটায় বেটে নিচ্ছি চালগুলোকে। তো চাল বাটা তো আমরা সবাই পারি, সেজন্য আর বেটে দেখালাম না, শুধু একটুখানি দেখিয়ে দিলাম যে চালটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। তো পাটায় বাটাতে বেটে যে আমরা নিব সেটা কিন্তু একটা ব্যাপার আছে। এখানে একদম মিহি করে বেটে নিতে হবে। এর সাথে যাতে কোনো রকমের দানাযুক্ত কিছু না থাকে। দানা, দানা থাকলে কিন্তু পিঠা হবে না। এই যে এরকম আঠালো হতে হবে, আর যখনই নাকি আমরা তুলবো তখনই মনে হবে যে এখনই পিঠাটা হবে। এরকম তার, তার হয়ে যাচ্ছে। মানে তারের মতো হয়ে পড়ছে। ঠিক এরকম হতে হবে। তো এই যে আমার ২০০ গ্রাম চাল বাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরেকটু পানি দিয়ে গুলিয়ে হালকা একটু পাতলা করে নিব। তারপরে এরকম মানে আপনাদের গুঁড়ি চালন দিয়ে চাললেও হবে। আমার কাছে এই ছাঁকনিটা খুবই মিহি, মানে অনেক চিকন করে পড়বে। এটা দিয়ে আমি এখন ছেঁকে নিব আরকি চালটাকে। তো দেখতে পাচ্ছেন এইটুকু সুজির মতো বের হয়েছে। এটা আমি ফেলে দিব বা বেটে নিব আবার। তো যাই হোক, এই যে এখন আমি এর সাথে দিয়ে দিব ২ টেবিল চামচ ময়দা। ২ টেবিল চামচ ময়দা দিব এই কারণে, এই যে আমি যে পাটায় বেটে নিয়েছি, এটা আমি কাপড় দিয়ে চালিনি, সেজন্য এই ময়দাটা দিলে আর কাপড় দিয়ে চালতে হবে না। মানে অনেক সুন্দর হবে পিঠাগুলো। সেজন্য এটা দিয়ে মানে এত ভালো হবে। এই যে দেখুন, ঠিক এইরকম যখন তার উঠবে তখনই বোঝা যাবে এটার গোলাটা পারফেক্ট হয়েছে। আর গোলানোর সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়েছি। এটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আর এটা হচ্ছে আমাদের মানে আগের যুগের পিঠা। আমাদের মা দাদিরা যেভাবে বানাতো সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা পিঠা। তারপরে দেখিয়ে দিব এখন নতুন মানে ডিজিটাল যুগে আগের সেই পুরনো মানে রেসিপি নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। নতুন কিছু করে দেখাতে হবে। সেজন্য নতুন কিছু করে দেখাবো। আর এটা হলো আমাদের আগের যুগের পিঠা। আগের যুগের পিঠা বানাতে গেলে তো ২ জন লাগে। আর এইজন্য আমি একা একাই বানাচ্ছি। আমার কাছে তো আর ২ জন নেই। তো সেইজন্য আরকি ভাবলাম যে এভাবে করলে একটু প্রবলেম হয়। দেখি কিছু নতুন কিছু করা যায় কিনা। সেইজন্য বহুত চিন্তা ভাবনা করে নতুন একটা ডিজাইন বের করেছি, মানে নতুন একটা কায়দা বের করেছি। সেই কায়দায় পিঠা বানালে এই পিঠার থেকে আরো বেশি ভালো হয়, আরো সুন্দর হয়, আরো চিকন হয়। আর পিঠাগুলো বানাতে গেলে হাতেও কোনো কিছু ভরবে না। এতটাই সুন্দর হবে। তো আপনারা দেখতে থাকুন। এটা হলো আমাদের আগের যুগের মানে দাদিরা যেভাবে বানাতো সেটা বানালাম। তো এই যে দেখুন, সেটা হলো এটা। এটাও কিন্তু চিকন হয়েছে। এর থেকে বেশি চিকন হবে এখন যেটা বানাবো। এখন আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিলাম। ফুড কালার মিশিয়ে নিয়ে এটা একটা পাতলা মানে একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। মানে প্লাস্টিকের ব্যাগ যেটা একটু শক্ত। শক্ত একটা ব্যাগের মধ্যে দেখুন ঢুকিয়ে নিয়ে একদম চিকন করে একটা ছিদ্র করে নিয়েছি। মানে যেরকম চিকন, মানে একটা সুই দিয়ে চিকন করলে যেরকম ঠিক ঐরকম সুইয়ের মতো করে, মোটা সুইয়ের মতো। তো ওভাবে করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। খুবই সুন্দর হয় এইভাবে করে বানালে। এতে করে বারবার হাতেও ভরে না। আর মানে এক্সট্রা কোনো এই যে আটাগুলো ফালানিও যায় না। অনেক সুন্দর হয় এইভাবে করে বানালে। তো এখন এই পিঠাটা আপনারা চাইলে মানে তুলে অন্য জায়গায় নিয়ে বড়তে পারবেন পিঠাটা। আর এখন আমার হাতে এত সময় নেই, অন্য জায়গায় নিতে গেলে ক্যামেরাটা বারবার অন্য জায়গায় সেট করতে হবে। তো বাসায় আবার কেউ নেই। আমার বাচ্চারা তো স্কুলে গেছে, হাসব্যান্ড চাকরিতে গেছে। আমি একা, একা এই কাজ করছি। তো ভাবলাম এখন এভাবে করে দেখি। তো অনেক ভালো হয়েছে এভাবে। অনেক চিকনও হয়েছে বেশি। আর এভাবে করে আমি এই যে দেখুন
মানে এইখানে কিন্তু একটু প্রবলেম, অনেক গরম আছে তাওয়াটা। তো গরম থাকা অবস্থায় আমি এখানে কষ্ট করে একটু করে নিলাম। তো আপনারা অবশ্যই অন্য জায়গায় নিয়ে করবেন ২ জনে মিলে। তাহলে অনেক সহজ হবে। তো এখন এই যে দেখুন আমাদের এই পিঠাটা, একটা পিঠা আমাদের হয়ে গেল। এটা হচ্ছে ৪ কোণাওয়ালা জালপেস পিঠাটা। তো আপনাদেরকে আমি আরো একটা দেখিয়ে দিব। আর এই তাওয়াটা কিন্তু ১ম এ গরম করে তারপরে চুলাটা নিভিয়ে নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। নয়তোবা পুড়ে যাবে কিন্তু পিঠাটা। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন এই যে দেখুন কত সহজে আমি এই যে ডিজিটাল ভাবে বানিয়ে দেখাচ্ছি। মানে আগের যুগ বাদ দিয়ে নতুন যুগে যে কিভাবে বানাচ্ছি, হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় এলো। তো ভাবলাম এভাবে করে দেখি হয় কিনা। যদি হয় তো হলো। তো আসলে অনেক সুন্দর হলো, অনেক ভালোও হলো। আর হাত দিয়ে বানালে যেরকম হতো তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে সুন্দর লাগছে। আর এখন আমি এই তাওয়ার মধ্যে গরম, গরম অবস্থাতে করে নিচ্ছি কারণ এই অন্য জায়গাতে ক্যামেরাটা নিতে গেলে প্রবলেম হয় বারবার আমার একা, একা এই কাজটা করা তো সবাই জানেন। এই পিঠা যারা বানিয়েছেন তারা তো জানেন একা, একা এই পিঠা বানানো কতটা কষ্টকর। তো আমার কাছে এখন এভাবে করেই সহজ মনে হচ্ছিল তাই এভাবে করে আস্তে, আস্তে করে নিচ্ছি পিঠাগুলো। তো খুবই সহজভাবে দেখিয়ে দিলাম। তো পিঠাটা কিন্তু লাস্টে এই যে কর্নার গুলো একটু চাপ দিয়ে দিতে হবে নয়তোবা খুলে যাওয়ার চান্স থাকে। তো আমি এই যে গরম দেখে কেচির মাথা দিয়ে চাপ দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে হয়ে গেল আমাদের দেখুন ২ টা পিঠা হয়ে গেল। তো এখন আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইজি আর কতটা সহজ এভাবে করে পিঠা বানানো। একটুখানি মানে চাউলের গুঁড়োও কিন্তু ফালানো যাবে না। এভাবে করে বানালে অনেক বেশি সহজ করে বানানো যায় এভাবে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সহজ। আর আগের যুগে তো পিঠা বানাতে গেলে চাউলের গুঁড়ি করে করতে হতো। তারপরে আবার এই সুতি কাপড় দিয়ে চালতে হতো। তারপরে আবার ২ বার করে বাটা দিতে হতো। অনেক ঝামেলা। তো এত ঝামেলা আমি করতে পারব না। তো আমি আমার মতো করে নিলাম। খুবই সহজভাবে দেখিয়েছি। এভাবে কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হলো আর কোনো প্রবলেম হলো না। তো একে, একে এভাবে করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিলাম। তো সবগুলো দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখুন আসলে কতটা চিকন হয়েছে। মানে না দেখলে বিশ্বাস হতো না, তাই না? তো পিঠাগুলো আজকে আমি যে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে। তো রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়ার পরে এই যে দেখুন কতটা চিকন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলো। আমার এই পিঠাগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। যারা নাকি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনে চাপ দিয়ে রাখবেন। তাহলে নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে, সাথে। তো এখন আপনাদেরকে একটা পিঠা ভেজে দেখাচ্ছি। মানে কয়েকটা পিঠাই ভাজবো। তো এই যে দেখুন তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো ফুলে যায়। তো আমাদের এই কড়াইটা হচ্ছে ফ্রাই প্যান তো সেজন্য আমি উল্টিয়ে দিলাম নয়তোবা উপরের পাশটা কাঁচা থাকতো। সেজন্য উল্টিয়ে পাল্টিয়ে ঠাস করে ভেজে নিলাম আরকি। এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন একদম সহজ কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। অনেক বেশি দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তো এই যে দেখুন কতটা সহজ আর কত সুন্দর করে এই জালপেচ পিঠাগুলো বানানো যায় এই মানে এইরকম কায়দায়। তো এরকম কায়দায় আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। যারা নাকি নতুন রাঁধুনি আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আমার রেসিপি ফলো করে যদি বানান তাদের কিন্তু কখনোই মানে ব্যর্থ হবেন না। তারা এক্কেবারে ১ম চান্সেই বানাতে পারবেন এই পিঠাগুলো। অনেক সহজ। তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম হাতে দিয়ে নিয়ে মুঠো পাকানোর সাথে সাথে ভেঙে যাচ্ছে গুড় করে একদম সুন্দর হয়েছে। তো যাই হোক পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য।